নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের কিউএনএ এপিসোড 10 নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে আপনারা ভিডিওর নিচে যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম যে কমেন্ট সেটা হলো যে স্যার আইবিএস নিয়ে আলোচনা করেন, উপকার হবে। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইবিএস নিয়ে অলরেডি আমাদের চ্যানেলের একটা আলোচনা করা আছে, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। এছাড়াও নেক্সটে আইবিএস নিয়ে আলোচনা আসবে, চ্যানেলের নজর রাখুন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যাবাল সেলুলাটার ক্ষেত্রে কিউ না 30 ভালো কাজ করে, অধিকাংশ ডাক্তার কিউ ব্যবহার করে। বাংলাদেশে কিউ এবং 30 বা 200 পাওয়া যায়, কিন্তু 3, 6 এই সব পোটেন্সি পাওয়া যায় না। কিন্তু পোটেন্সি ছাড়া আবার রোগ ভালো হবে না। এই সম্পর্কে আপনার মতামত আশা করছি স্যার। বিশেষ করে অন্ডকোষ ছোট হয়ে যাওয়া এবং যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য 30 এবং 200 ব্যবহার করব। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর নিচে কমেন্ট করার জন্য। দেখুন, প্রথম কথা কিন্তু স্যাবাল সেলুলাটা মাদার টিংচার আমরা কিন্তু প্রোস্টেটের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বেশি ব্যবহার করি। এছাড়াও স্যাবাল সেলুলাটা 30 বা 200 বিভিন্ন রকমের মেল ফিমেল বিভিন্ন রকমের কাজে কিন্তু ব্যবহার করা হয়। আপনি যে সমস্যায় ব্যবহার করতে চাইছেন সেটা হলো অন্ডকোষ ছোট হয়ে যাওয়া এবং যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য। অবশ্যই আপনি কিন্তু এক্ষেত্রে 30 দিয়ে স্টার্ট করুন, এবং 30 দিয়ে যখন আপনি স্টার্ট করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনি চেঞ্জেসগুলো লক্ষ্য করবেন। যদি আপনি ভালো থাকেন বা যদি দেখেন যে স্যাবাল সেলুলাটা 30 আপনি ব্যবহার করছেন, কিছুদিন ভালো আছেন, তারপর আর ভালো থাকছেন না, তখন আপনি 200 সেবন করতে পারেন। তবে আমি এটুকুই সাজেস্ট করব যে আপনি নিয়ার অ্যাবাউট কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কারণ হতেও পারে যে আপনার স্যাবাল সেলুলাটা 30টা লাগলো না, অন্য কোনো ওষুধ লাগলো, এটাও কিন্তু হতে পারে। নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালকেরিয়া ফ্লোরের ভিডিওতে যে এই ক্যালকেরিয়া ফ্লোর প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য খাওয়া যাবে কি। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই খাওয়া যাবে, কেন খাওয়া যাবে না? কারণ প্রোস্টেট গ্ল্যান্ডের উপরেও ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর প্রোস্টেট গ্ল্যান্ডের যে বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর 6x সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে একজন কমেন্ট করেছেন স্যার লাইকো 1M বা 10M খাওয়ার পর কোনো সমস্যার কারণে নাক্স 200 খাওয়া হলো, এখন কি লাইকোর ক্রিয়া নষ্ট হয়ে গেল? আবার যদি পেটের সমস্যার জন্য লাইকো 200 বা 30 খাওয়া যাবে, উচ্চ থেকে নিম্ন আসলে কোনো সমস্যা হবে? আর পেটের সমস্যার জন্য নিম্ন শক্তি ভালো কাজ করে, অনেকে বলেন না আবার 10M থেকেই খাওয়া লাগবে। উচ্চ শক্তি কি কোষ্ঠবদ্ধ পেটের সমস্যা সাথে যৌন সমস্যা পেশাবের সমস্যা এতে কাজ করবে? না আবার পেটের সমস্যার জন্য নিম্ন শক্তি থেকে আসতে হবে। নিম্ন শক্তি থেকে আসলে কোনো সাইড এফেক্ট হবে কি না? কারণ লাইকোর সাইড এফেক্ট হলে অনেক ক্ষতি হতে পারে, দয়া করে জানাবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে যে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি যখন লাইকো সেবন করছেন, সেটা 1M হোক সেটা 10M হোক, আপনি যখন সেবন করছেন আপনি হয়তো কোনো একটা কারণের জন্য সেবন করছেন। সেটা সেক্সুয়াল কোনো প্রবলেম হতে পারে বা মেন্টাল কোনো প্রবলেম হতে পারে। অবশ্যই এটা আপনার কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা সব কিছুতেই কাজে দেবে। এটা নয় যে আপনি লোয়ার শক্তি বা হায়ার শক্তি সেটা ব্যবহার করবেন, দুটো শক্তির যে ক্রিয়া সেটা আলাদা, সেটা কিন্তু নয়। যদি দেখা যায় আপনি লাইকো 1M বা 10M সেবন করেছেন, তারপরে আপনি নাক্সভূমিকা 200 সেবন করছেন, এক্ষেত্রে নাক্সভূমিকা নিজের কাজ করবে। এবং নাক্সভূমিকার স্পেয়ার অফ অ্যাকশন হলো দর্শকবৃন্দ, সেটা হলো 7 থেকে 10 দিন। তারপরে আপনি লাইকোপোডিয়াম সেবন করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন লাইকোপোডিয়াম বা যে কোনো ওষুধ আপনি যখন হায়ার পোটেন্সিতে সেবন করছেন, তখন কিন্তু হায়ার পোটেন্সি আমাদের শরীরে অনেক ভালো কাজ করে। এবং আপনি হয়তো 1M বা 10M সেবন করছেন, পরবর্তীকালে আপনার হয়তো 10M এর থেকে বেশি শক্তি লাগলো। যদি দেখা যায় যে আপনার কাছে অ্যাভেলেবল না থাকে বা আপনি মার্কেটে পাচ্ছেন না, তখন কিন্তু আপনি শক্তিটা আবার কমিয়ে আনতে পারেন। এতে কিন্তু তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনার লক্ষণের সাথে লাইকোপোডিয়ামের পুরো লক্ষণটা মিলে যায়, সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম 200 থেকেও স্টার্ট করতে পারেন বা সেবন করা স্টার্ট করতে পারেন। এতে দেখবেন যে আপনার সেক্সুয়াল প্রবলেম বা পেটের কোনো সমস্যা সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে। এটা নয় যে আপনি 10M সেবন করেছেন তারপরে আপনার হাইয়ার ডোজ লাগবে, এটা কিন্তু নয়। আপনি চাইলে নিম্ন শক্তিও সেবন করতে পারেন। তবে এক্ষেত্রে লাইকোপোডিয়ামের লক্ষণের সাথে আপনার লক্ষণ কিন্তু প্রায় ম্যাচ হতে হবে, প্রায় 80 থেকে 85% ম্যাচ হতে হবে। তবেই কিন্তু আপনার লাইকোপোডিয়ামের যে নিম্ন শক্তিটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে দাদা আশা করি অনেক ভালো আছেন। হোমিও সেবনের ফলে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়,
তো সকল সময় সকল প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া কাটানোর জন্য একটি বেস্ট হোমিও মেডিসিনের নাম ও ডোজ সম্পর্কে একটু জানাবেন দাদা, প্লিজ। ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি দেখা যায় যে আপনি কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কাটাতে চাইছেন বা ইউনিভার্সাল অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করতে চাইছেন, তাহলে কিন্তু নাক্সভূমিকা ইজ দ্য বেস্ট অপশন। কারণ নাক্সভূমিকা সব ড্রাগেরই প্রায় অ্যান্টিডোট হিসেবে কাজ করে। আপনি নাক্সভূমিকা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এছাড়াও ক্যাম্ফোরা যে হোমিওপ্যাথিক ড্রাগটা আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার বয়স, আপনার সমস্যা, আপনি কোন ওষুধ সেবন করেছেন, আপনি কোন ওষুধের জন্য চাইছেন, সেক্ষেত্রে কিন্তু নাক্সভূমিকা খাবেন না ক্যাম্ফর খাবেন, এটা কিন্তু অনেকটা তার উপরে নির্ভর করে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যে কোনো একটা ওষুধ সেবন করছেন, সেই ওষুধটার অ্যান্টিডোটে হয়তো নাক্সভূমিকা নেই, অন্য ওষুধ আছে। সেই জন্য প্রত্যেকটা ওষুধের অ্যান্টিডোট হিসাবে অন্যান্য ওষুধ কিন্তু দেখে নিতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়াটা কাটাতে চাইছেন তার অ্যান্টিডোটে কোন মেডিসিনটা ভালো কাজ করছে। তবে অনেক ক্ষেত্রেই নাক্সভূমিকা খুব ভালো কভার করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, টাইটেনিয়ামের ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে স্যার খাওয়ার নিয়মটা বলবেন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি পুরো ভিডিওটা দেখতেন তাহলে কিন্তু অবশ্যই খাওয়ার নিয়মটা আপনি জানতে পারতেন। তারপরেও আমি আপনাকে বলবো যে টাইটেনিয়াম আপনি কত সেবন করতে চাইছেন সেটা তো মেনশন করতে হবে, সেটা জানাতে হবে। আপনি টাইটেনিয়াম 3x সেবন করছেন বা টাইটেনিয়াম 6x সেবন করছেন বা টাইটেনিয়াম 6 সেবন করছেন, 30 করছেন, 200 করছেন, কি করছেন। যদি আপনি ট্যাবলেট বা টাইটেনিয়াম 3x 6x এগুলো সেবন করেন তাহলে অবশ্যই একটা বা দুটো করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে বা 15 মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ খেতে পারেন। যদি আপনি টাইটেনিয়াম 6 সেবন করেন তাহলে 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে 1 চামচ জলে দিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। আর যদি আপনি টাইটেনিয়াম 30 সেবন করেন তাহলে 5 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন। আর যদি 200 সেবন করেন অবশ্যই আমি বলবো যে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নেক্সট একজন কমেন্ট করেছেন কোনিয়াম ম্যাকের ভিডিওতে যে কোনিয়াম ম্যাক 200 খাওয়ার নিয়মটা জানাবেন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনিয়াম ম্যাক 200 খাওয়ার নিয়ম হলো 5 ফোঁটা করে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 2 দিন কি 3 দিন 2টো কি 3টে ডোজ আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালকেরিয়া ফ্লোরের ভিডিওতে যে পাইলসের জন্য ক্যালকেরিয়া ফ্লোর 6x নাকি 30x ভালো, প্লিজ জানাবেন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ক্যালকেরিয়া ফ্লোর 6x এবং 30x এটা দুটোই কিন্তু পাইলসের জন্য খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনি যদি 6x সেবন করতে চান তাও ভালো কাজ করবে, আর 30x যদি সেবন করতে চান তাও কিন্তু খুব ভালো কাজ করবে। তবে 6x এবং 30x এর ক্ষেত্রে ডোজের পরিমাণটা আলাদা আলাদা হয়। তবে অবশ্যই 30xটা খুব ভালো কাজ করে। তবে ইন জেনারেলি আমি কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর 6xই বেশি প্রেসক্রিপশন করি এবং 6xই আমি দেখেছি যে পাইলসের যে কারণগুলো বা পাইলসের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সেরে যায়। নেক্সট একজন কমেন্ট করেছেন তুলসী পাতার ভিডিওতে যে স্যার বিগত 10 বছর ধরে আমার হাতে কোনো রকম ইচ্ছা শক্তি পাইতেছি না, হাত দিয়ে লিখতে পাচ্ছি না, আমার প্রচুর বীর্যপাত স্বপ্নদোষ হয়েছে, এরপর থেকে হাতে জোর পাচ্ছি না, লেখার যে শক্তি সেটা হারিয়ে ফেলেছি, আমাকে একটা সিঙ্গেল মেডিসিন সাজেশন করুন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনি যে সমস্যাটা বলেছেন এটাতে কিন্তু খুব ভালো কাজ করে সেটা হলো চায়না, বা খুব ভালো কাজ করে সেটা হলো অ্যাসিড ফস। এবার আপনার টোটাল কেস টেকিংটা আমাকে করতে হবে, তবেই কিন্তু আমি আপনার জন্য একটা সিঙ্গেল মেডিসিন খুঁজে বের করতে পারবো। এটা নয় যে আপনি শুধু এই সিমটমটা বললেন তার উপরে বিশেষ করে আমি আপনাকে সিঙ্গেল মেডিসিন সাজেস্ট করতে পারবো। কারণ এই যে চায়না বা এই যে অ্যাসিড ফস এটা কিন্তু যদি আপনার কোনো কারণে ফ্লুইড লস হয়, সেটা এনি টাইপ অফ ফ্লুইড লস, তার জন্য যদি আপনার উইকনেস হয় তাহলে কিন্তু এই দুটো মেডিসিন খুব ভালো কাজ করে। তবে আপনাকে সিমটম মিলিয়ে বা লক্ষণ মিলিয়ে আরও অনেক ওষুধ আছে যে ওষুধগুলো আসতে পারে। তবে ইন কেস আপনার যা সমস্যা দেখে মনে হচ্ছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ হওয়া দরকার বা হওয়াটা উচিত, এবার ফুল কেস টেকিং না করলে আমি কিন্তু আপনার ওষুধটা ঠিকঠাক করে বলতে পারছি না। তার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন অশ্বগন্ধার ভিডিওতে যে লিকুইড যেটা সেটা কি খাওয়ার পরে যাবে কিনা। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যে কমেন্টটা করেছেন সেটা কিন্তু ক্লিয়ার নয়। আমার মনে হচ্ছে যে আপনি বলতে চেয়েছেন যে কোনো কিছু খাওয়ার পরে খাওয়া যাবে না খাওয়ার আগে খাওয়া যাবে। অবশ্যই অশ্বগন্ধা মাদার টিংচার হতে হবে এবং সেই মাদার টিংচারটা আপনি আপনার সমস্যা অনুযায়ী 10 থেকে 15 ফোঁটা খাওয়ার আগে 1 কাপ জলে দিয়ে কিন্তু খেতে পারেন। এটা অনেক সময় দিনে একবার খেলেও হয়, অনেক সময় দিনে দুবারও খেতে হয়। তবে আপনার সমস্যা অনুযায়ী আপনাকে কিন্তু ডোজটা অবশ্যই সিলেক্ট করতে হবে বা আপনাকে জানতে হবে। নেক্সট একজন কমেন্ট করেছেন হোমিওপ্যাথি
হোমিওপ্যাথি মেডিসিন কোম্পানি অনুযায়ী দাম অনেক পার্থক্য হয় কি কারণে, যেমন এসবিএল ভার্সেস রেকুয়েক। আমি এই দুটো কোম্পানির অশ্বগন্ধার মাদার টিংচার সেবন করেছি, এমন কোনো পার্থক্য বুঝতে পারিনি, কিন্তু দামে অনেক পার্থক্য। প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে দুটো কোম্পানি নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন, একটা হলো এসবিএল, একটা হলো রেকুয়েক। এসবিএল এবং রেকুয়েক দুটো আলাদা আলাদা কোম্পানি। রেকুয়েক যেটা, সেটাকে কিন্তু আমরা ইন জেনারেল জার্মান মেডিসিন হিসাবে চিনি। রেকুয়েকের বা এসবিএল এর যে প্রোডাক্ট কস্টিং পড়ে তাদের মধ্যে কিন্তু রেকুয়েকের প্রোডাক্ট কস্টিংটা বা প্রোডাক্ট তৈরি করার যে কস্টিংটা সেটা অনেক বেশি পড়ে, সেটা ট্রান্সপোর্টের জন্য বেশি পড়ে বা তাদের রিফাইন করার জন্য আরও বেশি পড়ে। কিন্তু এসবিএল এর এটা হলো দেশীয় কোম্পানি বা ইন্ডিয়ার কোম্পানি, তাই এর অতটা বেশি কস্ট পড়ে না, তাই জন্য এদের কিন্তু দামের অনেকটা ফারাক হয়। আপনি এক্ষেত্রে এসবিএল বা রেকুয়েক আপনার পছন্দ মতো বা আপনার নেয়ার অ্যাবাউট যেটা পাওয়া যাবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এটা কিছু নয় যে এই কোম্পানি ভালো বা ওই কোম্পানি ভালো, অবশ্যই রেকুয়েক ভালো, আমি এটাকে খারাপ বলছি না বা আমি এটাকে বলছি না আপনাকে যে আপনি রেকুয়েক সেবন করবেন না। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডিয়ান যে মেডিসিনগুলো সেই মেডিসিনগুলো কিন্তু এসবিএল কোম্পানি বা আদার্স যে ইন্ডিয়ান কোম্পানি আছে তাদের কিন্তু খুব ভালো হয়, রেকুয়েকেরও নো ডাউটলি খুব ভালো হয়। তবে এক্ষেত্রে দামের পার্থক্যটা তাদের সে যেহেতু মোর রিফাইনমেন্ট এবং ট্রান্সপোর্টেশন কস্ট আদার্স অনেক কস্ট আছে, তার জন্য কিন্তু রেকুয়েকের দামটা একটু দুজনের মধ্যে একটা ভ্যারি করে, অলওয়েজ কিন্তু রেকুয়েকের দামটা বেশি আমরা দেখতে পাই। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার কার্বোভেজ 30 2 ফোঁটা করে দিনে দুবার একটানা 7 দিন খাওয়ার পরে কতদিন পর চায়না 30 দিনে কতবার একটানা খাওয়া যাবে বললে উপকৃত হব। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি কার্বোভেজের পরে চায়না 30 খেতে পারেন। এক্ষেত্রে কার্বোভেজের পরে চায়না 30 যদি আপনার দরকার লাগে আপনি 7 দিন পরেও খেতে পারেন বা 15 দিন পরেও খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি কতদিন ধরে খাবেন সেটা আপনার যে সমস্যার জন্য আপনি খাচ্ছেন সেই সমস্যার উপরে কিন্তু নির্ভর করবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে নমস্কার ডাক্তারবাবু, আশা করি আপনি ভালো আছেন। খরচ কমানোর জন্য চেলিডোনিয়াম মাদারের পরিবর্তে কোন পোটেন্সি ইউজ করা যেতে পারে? তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি মনে হচ্ছে যে চেলিডোনিয়াম মাদারে আপনার খরচা বেড়ে যাচ্ছে তো অবশ্যই চেলিডোনিয়াম 6 ব্যবহার করুন। চেলিডোনিয়াম 6 এর ক্ষেত্রে আপনি 5 ফোঁটা করে দিনে 3 বার করে খান 1 চামচ জলের সাথে, এতে আমার মনে হয় যে আপনার খরচা কিছুটা কমতে পারে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার জিনসেন মাদার টিংচারের সাথে আর কোন সাপোর্টিং মাদার টিংচার খেতে হয় কি? সমস্যা 1 ইরেকটাইল ডিসফাংশন, 2 কামোত্তেজনা কমে গেছে, 3 জননেন্দ্রিয়ের নরম ভাব। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কোশ্চেনটা করেছেন সেই কোশ্চেনের মধ্যে জিনসেন মাদার টিংচারটার সাথে আপনি অশ্বগন্ধা মাদার টিংচার বা ড্যামিয়ানা মাদার টিংচার কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ থাকবে 3টে মাদার টিংচার একসাথে 10 থেকে 15 ফোঁটা দিনে 2 বার, খাওয়ার 15 মিনিট আগে 1 কাপ জলে দিয়ে কিন্তু আপনি সেবন করতে পারেন। তাছাড়াও আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আরও কিন্তু অনেক ওষুধ আসতে পারে, অবশ্যই আপনি নিয়ার অ্যাবাউট কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নেক্সট একজন কমেন্ট করেছেন দাঁতে ব্যথার ভিডিওতে যে আমার দাঁতে ব্যথার জন্য ডেন্টিস্টকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে রুট ক্যানেল করাতে হবে। আমার দাঁত শক্ত আছে, নড়েনি, মাড়ি ফোলা ও ব্যথা আছে। আমার প্রশ্ন হলো রুট ক্যানেল না করিয়ে আমার দাঁত কি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সেরে যাবে? তো প্রথমেই বলে রাখি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর নিচে কমেন্ট করার জন্য। আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা যতদূর আমি দেখতে পাচ্ছি বা যতদূর আমার মনে হচ্ছে, যদি আপনার মাড়িতে কোনো ঘা থাকে বা আপনার যদি পায়োরিয়ার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে পারেন। এক্ষেত্রে আপনি অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিন, অবশ্যই তিনি আপনাকে আপনার সমস্যার জন্য খুব ভালো একটা মেডিসিন প্রেসক্রিপশন করবেন। কারণ আপনার যদি দাঁতে কোনো প্রবলেম না থাকে বা কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জেস না থাকে অবশ্যই কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দ্বারা এটা সারানো সম্ভব। যদি আপনার দাঁতের কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জেস থাকে বা দাঁতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি ডেন্টিস্টের কথা মতো চলুন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে অশ্বগন্ধার ভিডিওতে দাদা অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। দাদা এই ওষুধটি কি ড্যামিয়ানা গোল্ড জার্মানির সাথে খাওয়া যাবে? দাদা অবশ্যই পরামর্শ দেবেন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি এই ওষুধটার সাথে ড্যামিয়ানা গোল্ড জার্মানি কিন্তু সেবন করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমার হস্তমৈথুন করলে কিছু সেকেন্ডের পরই বীর্য বেরিয়ে যায়, বেরোনোর পর খুব ক্লান্ত লাগে, তারপর সারাদিন যৌন চাহিদা তেমন আসে না, বীর্যও খুব কম, চুল পড়ার সমস্যা আছে, স্মৃতিশক্তি ভালো নয়, এই অবস্থাতে কোন ওষুধটি কার্যকর হবে যদি বলেন? তো প্রথমেই বলে রাখি আপনাকে যে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি বেশি হস্তমৈথুন করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো বেশি দেখা দেবে। আগে আপনাকে হস্তমৈথুনের যে অভ্যাসটা সেই অভ্যাস থেকে আগে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ হস্তমৈথুন যদি আপনি বেশি করেন তাহলে কিন্তু আপনার যে চুল পড়ার সমস্যা বা আপনার যে এই ক্লান্ত হয়ে যাওয়ার সমস্যা এইগুলো কিন্তু লেগে থাকবে। বেশি হস্তমৈথুন করলে আপনার যে স্মৃতিশক্তি সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে।
তাই আপনাকে প্রথমেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়াও আপনার সমস্যার জন্য অনেক ওষুধ আছে। মেন যে ওষুধ বা খুব বেশি আপনার সমস্যার সাথে যে মিলছে সেটা হলো অ্যাসিড পিক্রিক। অ্যাসিড পিক্রিক 200 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে 3 দিন কি 4 দিন যদি আপনি সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সারবে। কিন্তু এর সাথে আরও অনেক অ্যাসোসিয়েট মেডিসিন লাগতে পারে, অ্যাসিড ফস লাগতে পারে, সেলিনিয়াম লাগতে পারে, অশ্বগন্ধা লাগতে পারে। তো আপনাকে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটা টোটাল কেস টেকিং করে যে ওষুধটা আসবে সেই ওষুধটা কিন্তু আপনাকে প্রেসক্রিপশন করবেন বা সাজেস্ট করবেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে লিঙ্গ লম্বা মোটা করার ও বীর্যের পরিমাণ বাড়ানোর কোনো পদ্ধতি বা ওষুধ নিয়ে আলোচনা করলে উপকৃত হব। তো প্রথমেই বলে রাখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই টাইপের টপিক চ্যানেলে আলোচনা করা হবে, আপনি অবশ্যই চ্যানেলে নজর রাখুন। নেক্সট একজন কমেন্ট করেছেন তুলসী পাতার ভিডিওতে খুব ভালো লাগলো, ইউজ করে দেখি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ইউজ করুন, ব্যবহার করুন। তুলসী পাতার যে গুণাগুণ সেটা অবশ্যই তার লাভ ওঠান। নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালকেরিয়া ফ্লোরের ভিডিওতে যে অ্যানাল ফিসারের জন্য কত ব্যবহার করব যদি একটু বলেন। তো প্রথমেই বলে রাখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অ্যানাল ফিসার্সটা কি সমস্যায় পড়ে আছে সেটা আগে জানাতে হবে, কত গ্রেডে আছে সেটা আগে জানাতে হবে, আপনার অ্যানাল ফিসার্সটা সেটা ইন্টারনাল না এক্সটার্নাল সেটা আগে জানাতে হবে। তারপরে কিন্তু এই পোটেন্সিটা বলা সম্ভব। ইন জেনারেল বা ইন কেস আপনি কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর 6x সেবন করতে পারেন, এতে আপনি কিন্তু লাভ পাবেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার ক্যালি নাইট্রিকাম, গসিপিয়াম, অশোকা, হিস্টামিন, পথস মাদার এই ওষুধগুলো নিয়ে ইয়োগ হোমিও চ্যানেলে আলোচনা করার জন্য অনুরোধ রইল। স্যার আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ওটা আমাদের ইয়োগো হোমিও চ্যানেল নয়, ইয়োগ হোমিও চ্যানেল। তো এই যে ক্যালি নাইট্রিকাম এবং গসিপিয়াম, অশোকা মাদার, হিস্টাম, এটা নিয়ে অবশ্যই একটা আলোচনা আসবে। তবে অশোকা মাদার নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি আলোচনা করা আছে, আপনি কিন্তু গিয়ে সেখানে দেখতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার R32 এবং সাইলেশিয়া 200 কি হাত পা ঘামার জন্য খাওয়া যাবে, কতদিন ধরে খাওয়া যাবে যদি বলেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে। যদি সাইলেশিয়া 200 আপনি সেবন করেন তাহলে কিন্তু মনে রাখবেন 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে 2 কি 3টে ডোজ আপনি কিন্তু নিতে পারেন। অর্থাৎ 2 থেকে 3 দিন কিন্তু আপনি এই ওষুধটা সেবন করে দেখতে পারেন। যদি এতে দেখেন যে আপনার সমস্যা কমছে না, তাহলে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে রেসপেক্টেড স্যার, ইন কেস অফ সিরিয়াস লিভার টক্সিফিকেশন উইথ গ্যাস্ট্রাইটিস প্রবলেম, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার tincture with Chelidonium mother tincture can be used for highest how many day if after taking the 2 medicine loss of appetite is being improved and feel better gradually? কাইন্ডলি অ্যাডভাইস মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কোশ্চেনটা করেছেন যে লিভার টক্সিফিকেশন বা গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য আপনি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার এবং চেলিডোনিয়াম মাদার টিংচার খুবই ভালো মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলে রাখবো, আপনি যে মাদার টিংচার ব্যবহার করছেন সেটা আপনি 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত ব্যবহার করুন, তার বেশি কিন্তু ব্যবহার করতে যাবেন না। মিডিলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত গ্যাপ দেবেন, তারপরে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার ডোজ থাকবে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার 1 কাপ জলের সাথে খাওয়ার 15 মিনিট আগে আপনি কিন্তু সেবন করতে পারেন। তাতে দেখবেন যে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বা লস অফ অ্যাপেটাইটের প্রবলেম সেটা কিন্তু অনেকটা কাটবে এবং অনেকটা আপনি ভালো থাকবেন। তো আশা করব দর্শকবৃন্দ কিউএনএ এপিসোড 10 আপনাদের খুব ভালো লেগেছে এবং আমি আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার যথাযথ দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।